নির্বাচনী আচরণবিধি লাগু ছিল সেই সময় তিনি এই মন্তব্য করেছিলেন, কিন্তু সেই সময় এই বিষয়টা এতটা সামনে আসেনি বা মামলা অভিযোগ ইত্যাদি সামনে আসেনি। পরে এটা মামলা হলো এবং সিআইডি তদন্ত করছে। সিআইডির এখানে এ বিষয়ে কি কি জানার আছে? দেখুন, আমার সহকর্মী সুপ্রিয় যেমন বলছিল একেবারেই তাই। সিআইডি মূলত এটাই জানতে চাইবে যে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন করেছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি দলের একেবারে একটি শীর্ষ পদে রয়েছেন, তিনি সাংসদ। স্বাভাবিকভাবেই কিন্তু এই বিভিন্ন যে মন্তব্য, এই মন্তব্যগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যে কোনো ব্যক্তি যদি করে তার উপরই দায় বর্তায়। এবং এই জায়গা দিয়ে সুপ্রিয় যেমন বলছিল যে একেবারেই এই বক্তব্য কিন্তু কোনোভাবেই উস্কানিমূলক হচ্ছে এবং তার সঙ্গে অশান্তি ছড়ানো, হিংসা ছড়ানো সামিল। স্বাভাবিকভাবেই এই বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে কেন বলা হয়েছিল তুমি জানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনাসামনি হয়ে কিন্তু একথাই বলেছিলেন তার যুক্তি দিয়ে যে তিনি এই মন্তব্য করেছেন, কিন্তু তার পাল্টা যে মন্তব্যগুলো তাদের অন্য রাজনৈতিক দলের তরফ থেকে করা হয়েছে সেগুলোও কিন্তু উচিত নেই। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এটা বলা যায় যে যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই মন্তব্যের ওপর নির্ভর করেই তদন্তকারীরা আজকে একাধিক প্রশ্ন করবে। প্রশ্নের মূল বা প্রশ্নের কেন্দ্রবিন্দু এটাই থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলের শীর্ষ পদে রয়েছেন, তিনি সাংসদ, তারপরেও কেন এরকম করলেন এই প্রশ্নটা আজকে মুখোমুখি হতে চলেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই ডিজে বাজানো নিয়ে, জানিয়ে মামলা এবং আজকে সিআইডির জেরার মুখোমুখি হয়েছেন তিনি, শুনুন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো।